রয়্যাল এনফিল্ড লাভার্স, অনেকে যারা রয়্যাল এনফিল্ড ইউজ করে তাদের একটাই সমস্যা যে গাড়ি সার্ভিসিং করার পরও গাড়িতে এই রেঞ্জের যে সিম্বলটা আসছে ডিসপ্লেতে এটা কেন আসে। অনেকে প্রশ্ন করে যে আমি তো সার্ভিসিং টাইমে করেছি তারপরেও কেন এটা আসছে। ঠিক আছে, তো এটার যে আজকে সমাধান আছে বা কিভাবে আপনি বাড়িতে রেঞ্জের সিম্বলটা রিমুভ করতে পারবেন সেটারই আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সার্ভিসিং গাড়ি কিভাবে বোঝে যে গাড়ি সার্ভিসিং এর সময় হয়েছে, সেটা কিলোমিটার চলার পর বোঝে। গাড়িতে যখন কিলোমিটার ক্রস করে তখন বুঝতে পারে গাড়ি যে এটা সার্ভিসের সিম্বল এসছে বা সার্ভিসিং করার টাইম এসছে, এটা কাস্টমারকে একটা রিমাইন্ডার যায়। তো কাস্টমার দেখুন এগুলো কিভাবে সেট করা হয় কোম্পানি থেকে, যাদের ধরুন গাড়ি 400-450 কিলোমিটার চলেছে গাড়ি এবং তারপরে গাড়িটা সার্ভিসিং করাতে নিয়ে এসছে, তো সেই সময় রেঞ্জের সিম্বল আসে না। 450 পর থেকে আসা শুরু করে এবং প্রত্যেকটা সেট করা আছে। 450 পর একটা আসবে, তারপরে 4,500-5,000 মধ্যে একটা আসবে, তারপর 9,500-10,000 কিলোমিটার আসবে, আর লাস্টে সার্ভিসিং ফ্রি সার্ভিসিংটাই আবার ওটা আসবে 14,500 থেকে 15,000-এর মধ্যে। তো এই সিম্বলটা রিমুভ করার যে ব্যাপারটা সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রত্যেক গাড়ির এখানে দেখবেন এখানে একটা সুইচ আছে, এটা আই বটন সুইচ বলে। এটা ঠিক ক্লাচ, আপনার ক্লাচ সাইড যেটা আছে ক্লাচ লিভার, তার এই সাইডে এই সুইচটা আছে। এটা দেখবেন এখানে আই লেখা আছে একটা ছোট্ট করে। ঠিক আছে, আপনাদের মিটার এখানে ওডো লেখা যেটা আছে, ওডো মিটারের মধ্যে যদি কোনো কারণে এটা ঘুরে যায়, ট্রিপ 1 বা ট্রিপ 2 এরকম থাকে বা ওডো থাকে, মিটারটাকে আপনি আগে নিয়ে আসবেন, এই আই বটনটাকে ক্লিক করবেন, একবার একবার করে প্রেস করবেন, আর এটাকে ট্রিপ 2 তে নিয়ে আসবেন। ট্রিপ 2 তে আনার পর সুইচটাকে প্রেস করে রাখবেন, এটাকে ছাড়বেন না। ডান হাত দিয়ে গাড়ির চাবিটাকে অফ করে দেবেন। অফ করে 4-5 সেকেন্ড সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর চাবিটাকে অন করবেন, কিন্তু সুইচটা কিন্তু ছাড়বেন না, সুইচটা ধরে রাখবেন, আই বটন সুইচটাকে। এবার দেখুন রেঞ্জের সিম্বলটা আপ ডাউন করছে, এটা 7 বার আপ ডাউন করবে। 7 বার আপ ডাউন করার পর এটা দেখুন বন্ধ হয়ে গেছে। তো এটা মিটারটা রিসেট হয়ে গেছে, সার্ভিসিং রিমাইন্ডারটা রিসেট হয়ে গেছে। এটা আবার গাড়ি যখন 4,500 থেকে 5,000-এ আসবে তখন আবার এটা সিম্বল দেওয়া শুরু করবে। এই কাস্টমারের গাড়ি 723 কিলোমিটার চলে গেছে, তো গাড়ি অলরেডি রিমাইন্ড দেওয়া শুরু করে দিয়েছে, যেটা ফার্স্ট সার্ভিসিং এর সময় হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।